আসসালামু আলাইকুম। ইলিশ মাছের কমন একটি রেসিপি শেয়ার করছি, তবে একটু ভিন্নভাবে। সরিষা ইলিশ শেয়ার করব। সবাই কম বেশি রেসিপিটি করতে পারে, তবে আজকে আমি ভিন্নভাবে রেসিপিটি শেয়ার করব। আশা করি সকলের কাছে রেসিপিটি অসাধারণ লাগবে। আজকে সরিষা ইলিশ করার জন্য এরকম বড় সাইজের একটি ইলিশ মাছ নিয়েছি, তবে যে কোনো সাইজের ইলিশ মাছ দিয়ে রেসিপিটি পারফেক্ট হবে। ইলিশ মাছকে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে ফেরত আসলাম। প্রথমে একটু দেখিয়ে দিই মাছকে কিভাবে পিস করেছি। দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন মাছটা বেশ বড় ছিল, তবে কোনো ডিম ছিল না। মাছকে রান্না করতে যাওয়ার আগে প্রথমে একটু প্রিপেয়ার করে নিচ্ছি। প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার প্রায় 1 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এভাবে আগে থেকে মাছের গায়ে লবণ হলুদ মেখে নিলে মাছের গায়ে লবণ ঢোকে মাছটা খেতে অনেক স্বাদ হয়। এবারে মাছকে একটা সাইডে রেখে দিচ্ছি। সরিষা ইলিশ রান্নার জন্য আরও কিছু মশলা প্রিপেয়ার করেছি, সেগুলো একটু শেয়ার করে নিই। এখানে সাদা সরিষা, কালো সরিষা আর 2টা কাঁচামরিচ দিয়ে সামান্য পরিমাণ লবণ ভালো করে পেস্ট করে রেখেছি। সরিষা ইলিশ রান্না করার জন্য সরিষার তেল আর রান্নার রেগুলার তেল সম পরিমাণে নেব। এতে করে সরিষা ইলিশ খেতে বেশি টেস্ট হয়। এ দুটো উপকরণ ছাড়াও অন্যান্য যে সকল বাটা মশলা, গুঁড়া মশলা ব্যবহার করব সেগুলো রান্নার সময় দেখিয়ে দিচ্ছি। এবার মূল রান্নায় চলে আসলাম। আমি যে তেলকে প্রিপেয়ার করে রেখেছিলাম সেটা প্রথমে ব্যবহার করলাম। প্রথমে চুলার আঁচকে মিডিয়াম করে রেখেছি। তেল গরম হয়ে গেলে বাটা মশলা ব্যবহার করছি। পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা ব্যবহার করছি 1 টেবিল চামচ। ইলিশ মাছে আসলে খুব বেশি ঘন মশলা হলে খেতে বেশি একটা ভালো হয় না। 1 চা চামচ রসুন বাটা ব্যবহার করলাম। এবারে বাটা মশলাকে একটু নেড়ে চেড়ে গুঁড়া মশলা ব্যবহার করব। উদ্দেশ্য একটাই, যাতে করে মশলা তলে লেগে না যায়। এ পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ লবণ ব্যবহার করলাম। 1/2 টেবিল চামচ হলুদ ব্যবহার করলাম। শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করছি 1/2 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়া ব্যবহার করব 1 টেবিল চামচ। এবার চুলার আঁচকে মিডিয়াম করেই একটু সময় নিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নিব। হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু সরিষা বাটা এখনও ব্যবহার করিনি। আসলে সরিষা বাটা দিয়ে যদি বেশি সময় কষানো হয় তাহলে খেতে তিতা লাগে। এজন্য আমি এই মশলাকে ভালো করে কষিয়ে নিয়ে মাছ দেওয়ার ঠিক আগে 1 থেকে 2 মিনিট আগে সরিষা বাটা ব্যবহার করব। ঠিক 3 থেকে 4 মিনিট ভালোভাবে মশলাকে ভাবে কষাবো। যখনই ভাববো তলানিতে লেগে যাচ্ছে তখনই অল্প অল্প পানি ব্যবহার করব। এ পর্যায়ে এসে সরিষা বাটা ব্যবহার করলাম। সরিষা বাটার সময় কাঁচামরিচ আর লবণ ব্যবহার করলেও সরিষা খেতে তিতা লাগে না। আরও 1 মিনিট ভালোভাবে মশলাকে কষিয়ে নিব। সরিষা ইলিশ রান্না করার ক্ষেত্রে শুকনো মরিচের পরিমাণটা কম ব্যবহার করাই ভালো, কেননা যদি বেশি টকটকে কালার হয়ে যায় সেক্ষেত্রে সরিষা ইলিশ দেখতে ভালো লাগে না। মশলাকে ভালো করে কষানো হয়ে গেলে চুলার আঁচকে একদমই বন্ধ করে দিয়েছি। এবার এক এক করে মাছ দিব আর মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিব। আমাদের সবার পছন্দের সরিষা ইলিশের এই রেসিপি আসলে বিভিন্নভাবে তৈরি করা যায়। আমি চেষ্টা করলাম একটু অথেন্টিকভাবেই রেসিপিটি শেয়ার করার জন্য। মাছকে এভাবে মাখিয়ে নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে কোনোভাবে মাছগুলো আবার ভেঙে না যায়। এবার মাছগুলোকে সেদ্ধ হওয়ার জন্য পানি ব্যবহার করব। সরিষা ইলিশে খুব বেশি ঝোলের পরিমাণ রাখলে খেতে ভালো লাগে না। তার আগে কয়েক টুকরো কাঁচামরিচ ফালি ব্যবহার করছি। এটা যার যার ঝালের পছন্দের উপরেই নির্ভর করে। ঝোলের পানি দেওয়ার আগে আমি কিছুটা কাঁচা সরিষার তেল ব্যবহার করলাম। ইলিশ মাছ সিদ্ধ হতে আসলে খুব বেশি একটা সময় পানি কোনোটারই প্রয়োজন হয় না। এখানে প্রায় 2 কাপ মতো পানি ব্যবহার করেছি। পানি দেওয়ার পরে মাছের তলানিতে এভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি, যাতে করে খুব সহজে মশলা আবার ধরে না যায়। আরও কিছুটা পানি অ্যাড করছি। আসলে যে যেমন ঝোলের পরিমাণটা রাখবে সে অনুযায়ী পানি ব্যবহার করতে হবে, তবে ওই যে বললাম খুব বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগবে না। এবার চুলাকে অন করে মাছকে ঢেকে রাখবো। প্রথমে চুলার আঁচকে একদমই বাড়িয়ে রাখছি। যখনই এভাবে টকবক করে ফুটতে শুরু করবে এ পর্যায়ে সে মাছগুলোকে উল্টিয়ে দেব। এখানে চাইলে 2টা হাতলও ব্যবহার করতে পারেন। উদ্দেশ্য একটাই, যাতে করে মাছগুলো কোনোভাবে ভেঙে না যায়। চেষ্টা করছি সহজ আর বিস্তারিতভাবে রেসিপিটি শেয়ার করার জন্য, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আবারও ঢেকে রাখবো। এবার চুলার আঁচকে মিডিয়াম করে রাখবো। এটা 7 থেকে 8 মিনিট পরের অবস্থা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কতটা লোভনীয় হয়েছে। ঝোলের পরিমাণটাও অনেকটাই টেনে গেছে। আমি এর থেকে আর খুব বেশি টানাবো না। নামানোর আগে 2টা কাঁচামরিচ ব্যবহার করলাম। আস্ত কাঁচামরিচ, এতে করে ফ্লেভারটা দারুণ হবে।
দেখলেন তো, ইলিশ মাছের রেসিপি তৈরি করতে খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের মন ছুঁয়ে গেছে। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে আর কিছুরই প্রয়োজন হয় না। আমার আগামী দিনের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।